হয়ে গেছে। আজকে তাদের ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারছি। আমাদের যে চাকরির বন্দোবস্ত করা সেটা আমরা করতে পারছি। জিনিসপত্রের দাম কিছুদিন স্থিতিশীল হয়েছিল, এখন আমরা আবার দেখছি জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে। যাকে জিজ্ঞাসা করবে সে বলছে তার সংসার সে চালাতে পারছে। আমি বুঝি না কেন সরকার এই কথাগুলো বলছে। আমরা যখন এই পত্রিকা খুলি তখন আইটেম হচ্ছে একটা, যে সংস্কার কি হবে, কে কার পক্ষে আছে, কোন সংস্কারের বিপক্ষে, তারপর হচ্ছে নির্বাচন কখন হবে, নির্বাচন হবে কিনা এবং সেই নির্বাচন কিভাবে হবে, এই আলোচনা কিন্তু সাথে সাথে যে আলোচনাটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে আমার অর্থনীতি কিভাবে আমি চাঙ্গা করব, এই অর্থনৈতিক চাঙ্গা কিভাবে আমি করব, কিভাবে আমার ব্যাংকিং সেক্টর থেকে শক্তিশালী করব, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আমাদের আইন শৃঙ্খলা কিভাবে আমরা শক্তিশালী করব, আইন শৃঙ্খলা কিভাবে স্থিতিশীলতা আসবে, এগুলো নিয়ে কোনো আলোচনা। এবং নির্বাচন করতে হলে যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সেটা কিভাবে করব, কেমন ভাবে করব, সেটার কোনো কথা। আজকে আপনি নির্বাচনের কথা বলছেন, আজ পর্যন্ত তো কেউ এই নিশ্চয়তা দিতে পারবে না যে একজন লোক তার ভোট দিতে পারবে, সেই নিশ্চয়তা এখনো কি সরকার করতে পেরেছে? আমরা কি আগের মতো নির্বাচন করতে চাই? আমার প্রশ্ন সরকারের কাছে, আমার এই প্রশ্ন, একটা নির্বাচনকে আমরা করে দিয়ে চলে যেতে চাই, তাহলে লাভটা কি? আপনি আমাদের এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আজকে আপনি চিন্তা করেন, এখানে আমরা অনেকে আছি, আমাদের অনেকের নামে মিথ্যা মামলা, সেই মামলাগুলো কিভাবে শেষ হবে, কিভাবে সেগুলো আপনার ঠিক করা হবে, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা। আপনি নির্বাচন দেবেন, নির্বাচনে যারা এলাকায় যাবে তাদের নামে মিথ্যা মামলা যদি থাকে, তাহলে যে নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে করা যাবে। আপনি আইন করেছেন, ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট আপনি বদলিয়েছেন, যে কি একটা তদন্ত করে যাদের কোনো সম্পৃক্ততা নাই তাদেরকে সেই কেসগুলো থেকে বাদ দেওয়া হবে, কিন্তু তার কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন, আপনারা নেন। সুতরাং আমার কথা হচ্ছে যে আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন।